এরা পকেটে পয়সা ভরে একদম পুরো কাটমানি করে খাচ্ছে। মানে এখানে গরিব মানুষগুলো মরুক, ভোটের সময় আসবে তো দাদা ভোটটা দেবে, আর ছাপ্পা করে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হয়েছে। জানানো হয়েছিল, সবাইকে জানানো হয়েছিল। মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু একদিনের যে জল, সেই একদিনে গতকালকের যে সন্ধ্যা থেকে যে জল হয়েছে সেই জলে কিন্তু জলমগ্ন, এবং জলমগ্ন দেখতে পাবেন পুরো স্কুল চত্বর কিন্তু জলে ভরে গেছে। এবং যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে কিন্তু জল সম্পূর্ণভাবে ভরে গেছে, তার মধ্যে কিন্তু চলছে পঠন পাঠন। এটা শুধু এবছরের নয়, প্রতি বছরই তাদের একই অবস্থা, কিন্তু তাদেরকে ভোগান্তির শিকার হতে হয় এই জলমগ্ন তাদের অবস্থা। এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক নেই। 100 দিনের কাজ হলেও সেই 100 দিনের কাজে কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না ড্রেন, যার ফলে কিন্তু সাধারণ যে এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছে, যে সমস্ত এলাকার মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু প্রতি বছর তাদের এই জলবন্দির যে ভোগান্তি, সেই জলবন্দির ভোগান্তি কিন্তু প্রতি বছর তাদেরকে সহ্য করতে হয়। আমরা এলাকায় বেশ কিছু বাড়িতে আমরা ঘুরলাম, তাদের যেখানে আমরা দেখে গেলাম যে খাটের উপর পর্যন্ত তাদের কিন্তু জলে ভরে গেছে। গতকালকে রাত্রের থেকে তারা কিন্তু এই নরক যন্ত্রণা ভোগ করছে। সারা রাত তারা কষ্ট করে নিজেরাই কিন্তু সেই জলকে তারা বের করেছে, এবং যার ফলে কিন্তু স্বস্তির কিন্তু নিঃশ্বাস পেয়েছে। একদিকে যেমন জলমগ্ন, অন্যদিকে কিন্তু একটা বিপদের আশঙ্কা রয়েছে, যেহেতু কারেন্ট ইলেকট্রিক, সেই ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণে বা ইলেকট্রিকের যে শর্ট সার্কিট হওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু প্রাণ যেতে পারে, সেরকমই কিন্তু আশঙ্কার মধ্যে থেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বসবাস করছেন এই এলাকার সাধারণ মানুষ। আমরা যেখানে দাঁড়িয়েছি স্কুল চত্বরে একদিকে রয়েছে স্কুল বিল্ডিং ভগ্নপ্রায় অবস্থায়, সেটাও কিন্তু বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যে কোনো অবস্থায় স্কুল কিন্তু ভেঙে পড়তে পারে, এবং যার ফলে কিন্তু ছাত্রছাত্রীদের প্রাণের আশঙ্কা রয়েছে। সেই কি আশঙ্কা নিয়ে কিন্তু স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এই স্কুলে আসছেন। স্কুলের প্রধান শিক্ষক যেটা জানালেন, বারবার কিন্তু পঞ্চায়েতের আধিকারিকদের তিনি জানিয়েছেন, বারবার কিন্তু উচ্চ দপ্তর আধিকারিকদের তিনি জানিয়েছেন, তার ফলে কিন্তু এখনও কোনো সুরাহা, এখনও বা সুবন্দোবস্ত হয়নি। কবে পঞ্চায়েত প্রধান আসবেন বা কবে উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন, তারা এই এলাকা পরিদর্শন করবেন এবং এই এলাকার মানুষ এই নরক যন্ত্রণা থেকে তারা বেরিয়ে আসবে, সেদিকে কিন্তু তাকে রয়েছে এলাকার সাধারণ মানুষ। সমস্যা কি প্রতি বছরের? হ্যাঁ, প্রায় প্রতি বছরই এই সমস্যাটা দাঁড়াচ্ছে। আচ্ছা, কী কারণ? হয়তো চারিদিকটা মানে জল নিষ্কাশন ব্যবস্থা হয়তো ঠিক নেই, সেটাই হয়তো কারণ হবে। এলাকার মানে স্থানীয় যে পঞ্চায়েত, সে কি সেইভাবে কি কাজকর্ম হয় না? পঞ্চায়েতে জানিয়েছিলাম, ড্রেনটা মেন যে ড্রেনটা পিছন দিকে আছে স্কুলে, সেটা সংস্কার হয়েছে পঞ্চায়েতকে জানানোর পর। আচ্ছা, বলছি এদিকে একটা বেহাল অবস্থাতে একটা স্কুল বিল্ডিং দাঁড়িয়ে আছে, তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, তা সেটাও কি জানিয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আচ্ছা, এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে? ব্যবস্থা এখন আপাতত সংখ্যালঘু দপ্তর থেকে বলেছে যে হ্যাঁ, এটার ব্যবস্থা হবে, দেখা যাক কত কি হয়। আর জানাই আমি প্রতি বছরই ভিডিও আমাদের পেশায়। আজ মানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কেমন ছিল আজকে? আচ্ছা, ছাত্রছাত্রীর সংখ্যা বেশ কমই ছিল। আচ্ছা, তারা কি মানে প্রাণের ঝুঁকি নিয়ে তো আসছে তারা স্কুল? হ্যাঁ 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 হয়েছে। হ্যাঁ, পঠন হয়েছে, বিজ্ঞানী হয়েছে, মানে জলের মধ্যে। হ্যাঁ, কিন্তু এই খাওয়া দাওয়ার পর ছুটি দিয়ে দেওয়া হলো আর কি। ঠিক, যেহেতু জল বাড়ছে। ঠিক, আপনার নাম? আমার নাম দিব্যেন্দু রায়, প্রধান শিক্ষক, কাঁকসা মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। আমার এইখানটায় মোটামুটি নাভির নিচে পর্যন্ত জল ছিল, এক কোমর। আচ্ছা, সারা রাত? সারা রাত। আচ্ছা, আজ সকালে জল? আজকে সকালে নয়, মোটামুটি 10-10:30টার পরে এখানে ড্রেন একটা খোলার পরে তারপরে আমার জলটা একটু কম। ড্রেন আছে, কিন্তু ড্রেন জাম থাকার কারণে, আমাদের পরিষ্কার না থাকার কারণে এই ঘটনাটা ঘটে। পরিষ্কার পরিচ্ছন্ন কি করে না? আমাদের এই দিকটা তো করেই না, বাইরের দিকটা জানি না। আমাদের এই দিকটা তো কোনো পার্টি বলতে পারবে না, আর কোনো পঞ্চায়েতও বলতে পারবে না যে আমরা এখানে পরিষ্কার করাইছি। কষ্টকর, কেমন কষ্টকর জীবনযাপন? সারা রাত ধরে আমরা বাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে বসে থাকতে হয়েছে। দেখুন মাল কিরকম করে তুলে রাখতে হয়েছে, দেখুন এরকম করে আমাদের বসার জায়গা ছিল না সারা রাতটা। আপনার নাম? আমার নাম শেখ বাপি। আমাদের এখানকার যা ড্রেন আছে, যেখানে 50টা লেবার লাগবে সেখানে 20টা লেবার দিচ্ছে, খালি উপরে পরিষ্কার হচ্ছে, তাতে আমাদের কি করে জলটা মরবে? পুরো আমাদের কাকসার জলটা এই মেন ড্রেন থেকে বেরোয়। আমাদের ড্রেনেজ ব্যবস্থা খারাপ? ড্রেনের অবস্থা খারাপ মানে ড্রেনে পুরো জাম হয়ে আছে, কমর পর্যন্ত আমাদের ঘর দুয়ার বেরিয়ে গেল, পড়ে গেল, পুরো জাম আছে। সে ভালোভাবে পরিষ্কার করতে হবে, তো বলতে পারে না, মনে পরিষ্কার হচ্ছে না ঠিক মতো। এটা কি প্রতি বছরই
প্রত্যেক বছরে ডুবে যায়। আচ্ছা, মানে কোনো সংস্কার হয় না? শীতকালেও এরকম হচ্ছে, ডুবে যাচ্ছে শীতকালেও। যখন বর্ষা আসে, বর্ষার আগে একটু হালকা পরিষ্কার করা হয়, কিন্তু ওই হালকা পরিষ্কারে তো হবে না। আমাদের ড্রেন এখন হাই ড্রেন দরকার আছে। এখানে পুরো কাকসার জলটা যেন মরছে এই ড্রেনটা থেকে। আপনার নাম? এই ছোট ড্রেন, আমার নাম রফিক খান। কি অবস্থা পাড়ায়? কালকে রাত 12টা থেকে আমরা পুরো পরেশান হয়ে গেছি পানির জন্য। লোকের বাড়িতে দেখছি 1 কোমর করে জল, এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখানে কোনো পঞ্চায়েত প্রধান, না কোনো পঞ্চায়েত সমিতি, না পঞ্চায়েত উপপ্রধান, না কোনো পার্টির নেতা, না কোনো পার্টির লোক এখানে কোনো কিছু কাজের ব্যবস্থা করছে না। 100 দিনের কাজ করেছে, ওপরে ওপরে ড্রেনের চিচিগুলো তুলেছে, নিচের বালিগুলো তুলে নাই। এরা পকেটে পয়সা ভরে একদম পুরো কাটমানি করে খাচ্ছে। মানে এদেরকেও জানানো হয়েছিল? এরা একদম পুরো জানানো হয়েছিল, প্লাস ফোন করা হয়েছিল। ঠিক আছে, পাড়া দিয়ে ফোন করা হয়েছিল পঞ্চায়েত প্রধানকে। ও বলছে আমি হায়দ্রাবাদ আছি, মানে হায়দ্রাবাদে তাহলে বিরিয়ানি খেতে গেছি। আচ্ছা, মানে এখানে গরিব মানুষগুলো মরুক, ভোটের সময় আসবে তো দাদা ভোটটা দিবে। আর ছাপ্পা করে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হয়েছে। ঠিক আছে, পঞ্চায়েত মেম্বার এলাকার পঞ্চায়েত মেম্বার হচ্ছে আমাদের এলাকার দেবযানী। তাকে কি জানা? ও এখনো আসে নাই, সেও খবর পেয়ে আসে নাই। না, প্রধান পঞ্চায়েত উপপ্রধান হচ্ছে উজ্জ্বল মল্লিক, প্রধান আছে নাই, সমিতি আছে না, কেউ আসে নাই। মানে তোমরাই জল বার করো? হ্যাঁ, সব আমরা সারা রাত কালকে থেকে করে পাচ্ছি 12টা দিকে, রাত 12টা দিকে। মানে মূলত এই জলটা কি জন্য হয়েছে? জলটা ড্রেনের জন্য, প্লাস্টিক নোংরা আরে পুরো ড্রেনের ছিল পুরো জাম, সবারই বাড়িতে ওই জন্য জল ঢুকেছে। এক জায়গায় আবার মন বেঁধে দিয়েছিল, সেই মনটা আজকে ক্লিয়ার করলাম বলে জলটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন এই রাস্তায় ঢুকতে পারতাম। এখন কি অবস্থা আছে? এখন অবস্থা বলতে এই গরিব মানুষদের যে অসুবিধা এগুলো হয়েছে, এগুলো কেই করবে বলেন? এগুলো পার্টির লোক কি করে যাবে? পার্টির লোক করে যাবে না। সারা রাত ধরে আমরা জেগে একদমই করে বেড়াচ্ছি এক লাগাতার। এখন মতো ঘুম হয় না, এই হাত প্রমাণ আছে, সাবল চালি চালি হাত দেখে লাও। কি নাম? আমার নাম হচ্ছে শেখ রাজা, কাকসা মোল্লাপাড়ায় বাড়ি। জল ঢুকেছে রাত 1টা থেকে জল ঢুকেছে ঘরে। ঘরে এমন অবস্থা যে থাকার অসুবিধা, না রান্না না খাওয়া, সকাল থেকে না খেয়ে সব মানুষের অন্দি রয়েছে, এখন পর্যন্ত কেউ খেতে পায় নাই। এমন অবস্থা হয়ে রয়েছে ঘরে, দেখুন জল ঢুকে। পঞ্চায়েত প্রধান কেউ আসেনি? কেউ আসে নাই, প্রধান পঞ্চায়েত কেউ আসেনি, কেউ খবর দেয়নি? জানানো হয়েছিল সবাইকে জানানো হয়েছিল, কেউ খবর নেয়নি? না কেউ আসেনি, সবাইকে খবর করেছে। টাকা নিচ্ছে আর ঘরে। যদিও সাধারণ মানুষের তৃণমূলের যে তৃণমূল নেতা, সেই তৃণমূল নেতাদের এগেস্টে একটা বিক্ষোভ ক্ষুব্ধ তারা রয়েছেন। তারা যেটা বললেন যে তারা কাটমানির চক্করে পড়ে কিন্তু সমস্ত কাজের যে টালবাহানা, সেই টালবাহানাকে কিন্তু তারা করেই তারা কিন্তু সমস্ত উন্নয়নকে তারা থমকে দিয়েছেন। এটাই কিন্তু জানেন। সেই নরক যন্ত্র থেকে কবে বেরিয়ে আসবেন এই এলাকার সাধারণ মানুষ, সেই দিকেই তাকিয়ে রইল গোটা মোল্লাপাড়াবাসী। পানাগড় থেকে পাপুল হট, নিউজ ভিশন বাংলা।